বিসমিল্লাহির রহমানির রহিম। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আশরাফিল মুজতাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শেরে খুদা আসাদুল্লাহিল গালিব আলী মুর্তাজা কাররামাল্লাহু ওয়াজহা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতুন জান্নাত ফাতিমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাওলা ইমাম মুর্তাজা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শুহাদায়ে আজম মাওলা ইমাম হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাহ আলী বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। তোমার পাক কদমে, তোমার পাক রওজায় সালাম কদম বুসি আমার। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুর্শিদি মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলী। তোমার পাক কদমে অধম মাইনুল কবিরের সালাম ও শুভেচ্ছা রইল। প্রিয় দেশবাসী, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই আমি মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে কোরআনের সকল সত্য কথা, যে সত্য কথাগুলো হাদিস দিয়ে ঢেকে দিয়েছে, কোরআনে একরকম হাদিস তার বিপরীতে আইনে কথাগুলো ঢেকে দিয়েছে। কারণ সত্য যদি মানুষ জানে তাহলে ধর্ম ব্যবসা চলবে না, ধর্ম ব্যবসা দেশে টিকবে না, আর এই ধর্ম ব্যবসার মূলোৎপাটন হয়ে যাবে। এই ধর্ম ব্যবসার জন্য যারা জীবন দিয়ে মারামারি করছে, নবীর শানে কোনো গুণ কীর্তন করতে দেয় না, যারা আউলিয়াদের শানে কোনো গুণ কীর্তন করতে দেয় না, বাধা দেয়, তারা হচ্ছেন ধর্ম ব্যবসায়ী। প্রকৃতপক্ষে যারা ধর্ম ব্যবসা করে তাদের মসজিদ আর আল্লাহর প্রিয় বান্দা যারা, নবীর ওয়ারেস যারা, প্রকৃত নবীর ওয়ারেস যারা, তাদের মসজিদ দুই রকম। ওদের মসজিদ ইট বালু দিয়ে তৈরি, আর আমাদের মসজিদ হচ্ছে সব আল্লাহর হাতে, নিজ হাতে তৈরি করা, যেখানে আল্লাহ নিজেই বসবাস করেন। তো এই প্রসঙ্গে আমি সর্বপ্রথমে একটা আয়াত আগে আপনার সামনে বলবো। আল্লাহ বলেন সূরা জারিয়ার 21 নম্বর আয়াত, সূরা জারিয়া আয়াত নাম্বার 21। আল্লাহ বলেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা, আমি তোমার অন্তরে থাকি, তুমি কি তা দেখো না? তার মানে কি, আল্লাহ আমাদের অন্তরে থাকে, আমরা সেটা দেখি না। আর দেখতে হলে দুটো চোখ লাগে। সূরা মায়দার ভিতরে আছে ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদেরকে আরো দুটো চোখ দিছি, চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইসমিউনা বিহা, তাদেরকে আরো দুটো কান দিছি, কান দিয়েও তারা শোনে না। তাহলে আমাদের ভিতরে আরো দুটো চোখ, আরো দুটো কান আছে। ওই কান দিয়ে আর ওই চোখ দিয়ে যারা শোনে তারাই হচ্ছে প্রকৃত আল্লাহর ওলি রসুল। এই লোকগুলো হচ্ছে প্রকৃত ওলি বা রসুল। রসুল মানে সম্যক গুরু। আপনারা মনে করেন না রসুল ওই 1450 বছর আগে শেষ হয়ে গেছে, না, রসুল চলমান। আর রসুল চলমান, এই রসুলদের মাজার হলো, নবীদের মাজার হলো কি, নবীদের মাজার হচ্ছে অরিজিনাল মসজিদ। এই মসজিদের উৎপত্তি কোত্থেকে, আসুন আমরা সেই প্রসঙ্গে একটু কথা বলি যে মসজিদের উৎপত্তি কোত্থেকে, কোথা থেকে মসজিদ আসলো। আপনাদের কি ইতিহাস জানতে ইচ্ছা করে না যে মসজিদটা কোথা থেকে আসলো, মসজিদ কিভাবে হলো, কি কারণে মসজিদ হলো? মসজিদ আমরা বলি, আসলে মসজিদ কোনটা? বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালামকে যখন ফেরেশতারা এবং জিন জাতি সেজদা করেছিল, তো এখান থেকে আসলো সেজদা। আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে প্রেরণ করলেন, তখন মা হাওয়া আলাইহিস সালাম সর্বপ্রথম দুনিয়াতে এসে আদম আলাইহিস সালামকে সেজদা দেয়। তো সেজদা, এখান থেকে সেজদা শুরু। এরপরে আদম আলাইহিস সালামের 3 ছেলে 3 মেয়ে, হাবিল, কাবিল এবং শীশ আলাইহিস সালাম, এই 3টা ছেলে 3টা মেয়ে, 3 জোড়া আর কি ছেলে মেয়ে হয়। এই ছেলে মেয়েরা দুনিয়াতে আসার পরে মা হাওয়া আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালামকে সিজদা দিত, তার ছেলে মেয়েরাও আদম আলাইহিস সালামকে সিজদা দিতেন। এইভাবে আদম আলাইহিস সালাম 950 বছর পরে যখন ওফাত নিলেন, তখন তাকে কাবাঘর, বর্তমান কাবাঘর যেখানে, এই কাবাঘরে ঘরের ভিতরে তাকে দাফন করা হয়। ইতিহাস, কোনো ইতিহাস আলাদা এটা লেখে নাই। কারণ কি, এটা লেখলে তারা ধর্ম ব্যবসা, আমাদেরকে যে মাজার পূজারি বলে আর তারা যে ধর্ম ব্যবসায়ী, তাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাই কোনো ইতিহাসবিদ এখানে এটা উল্লেখ করে নাই। আর আব্বাসী ও মাইয়াদের মুখোশ উন্মোচন হয়ে যাবে যে কবর পূজারি বলে আমাদেরকে গালি দেয়, তাদের এই গালি তাদের গায়ে লাগবে। এই জন্য তারা কি করে, কাবাকে সুন্দর করে গিলাপ দিয়ে ঢেকে দিছে আর বানাইছে এটা আল্লাহর ঘর। কাবা যদি আল্লাহর ঘর হয়, আর কাবার নকলে যে মসজিদগুলো বানানো হয়েছে এইগুলো যদি আল্লাহর ঘর হয়,
তাহলে কি করে হয়? কাবা তো প্রকৃত আল্লাহর ঘর। কেন? আল্লাহ বলছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যে আমি তোমাদের অন্তরে আছি, হে বান্দা আমি তোমাদের অন্তরে থাকি, তোমরা কি তা দেখো না? তার মানে আল্লাহ আমাদের অন্তরে থাকে। এখন যে আল্লাহকে দেখতে পেরেছে ওই অন্তরের মধ্যে, সেই কিন্তু প্রকৃত আল্লাহর অলি। তা সেই আল্লাহর অলির মাজার হচ্ছে অরিজিনাল মসজিদ। এই জন্য আসুন, আদম আলাইহিস সালামকে যখন কবরস্থ করা হলো, যখন তাকে দাফন করা হলো কোথায়? এই কাবা ঘরের ভিতরে। তখন তার 4,500 নাতি নাতকুরো মিলে 4,500 সদস্য ছিল। এই 4,500 লোক কি করতো? ওই কাবা ঘরের চতুর্দিক দিয়ে ঘিরে গোল হয়ে তাকে সিজদা করতো। যারা দক্ষিণে তারা উত্তর দিকে, যারা পশ্চিমে তারা পূর্ব দিকে, মানে চতুর্দিক দিয়ে ঘুরে কাবা ঘরকে সিজদা করতো। আজও যারা হজ করতে যায় কাবাকে চতুর্দিক দিয়ে ঘিরে দেখেন সিজদা করে। তার মানে এই কাবা ঘর হলো প্রথম মসজিদ, সেজদা থেকে মসজিদ। আপনারা জানেন সাজাদা ইয়াসজুদু সাজদান ফাহুয়া মাসজিদুন, এই মসজিদ হচ্ছে সেজদা থেকে মসজিদ। মসজিদ মানে মানে সেজদার জায়গা। মসজিদ শব্দের অর্থ কি? সেজদার জায়গা। তাহলে এই মসজিদ আদম আলাইহিস সালামের রওজা থেকে শুরু মসজিদ, সুলাইমান আলাইহিস সালামের রওজা মসজিদে আকসা। এখন আসুন যে এই মসজিদ, এই অলিদের রওজা মসজিদ হলো কি করে? সূরা তওবার 108 নম্বর আয়াত, সূরা তওবার 108 নম্বর আছে। তার আগে আমি বলি যে সূরা কাহাফের 21 নম্বর আয়াতটা আমি আপনাদের বলি। দেখেন 21 নম্বর আয়াতে আছে ওয়াকাযালিকা আসারনা আলাইহিম লিয়ালামু, যে আমি তাদেরকে জানিয়ে দিলাম এই জন্য যে তারা জ্ঞাত থাকে। তারা জানো জ্ঞাত থাকে। আমি তাদের, আল্লাহ বলছেন আমি তাদেরকে জানিয়ে দিলাম তাদের জ্ঞাতার্থে, মানে তাদের যাতে জানা থাকে কি? আন্না ওয়াদাল্লাহি হাক্কা, যে নিশ্চয়ই আল্লাহ যা ওয়াদা করেন সেটা সত্য। ওয়ান্না সাআতা লা রাইবা ফিহা, লা রাইবা ফিহা, আর কিয়ামত যে হবে, শেষ দিবস যে হবে, এটাও সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এবার বলছে ইজ ইয়াতানাজাউনা বাইনাহুম আমরাহুম, তাদের পরে আদেশকৃত ব্যাপার নিয়ে যখন তারা উভয়ে কি করছিল? ঝগড়াঝাটি করছিল। তার মানে আসহাবে কাহাবদেরকে যখন কবরস্থ করা হলো, কবরস্থ করার পরে দুই গ্রুপের ভিতরে ঝগড়াঝাটি হলো। তাদেরকে যে বিষয়ে কি হুকুম দেওয়া হয়েছিল, ওই বিষয়ে কি বিষয়ে হুকুম দেওয়া হয়েছিল? তাদের রওজাকে মিনার বানায় দাও। ফাকালু ইবনু আলাইহিম বুনিয়ানান, তারা বলল, অথবা তারা বলল কি? যে তাদের রওজাকে আমরা নিশানা বানিয়ে দেব, বিল্ডিং বানিয়ে দেব। রব্বুহুম আলামু বিহিম, আর আল্লাহ তো এই বিষয়ে ভালো জানেন। আল্লাহ তো এই বিষয়ে ভালো জানেন। তারপরে বলছে কল লাযিনা গলাবু আলা আমরিহিম, মানে আদেশকৃতদের মধ্য হতে যারা বিজয়ী হলো, যারা বিজয়ী হলো মানে সিদ্ধান্তে উপনীত হলো কি? লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদান, তারা সিদ্ধান্ত নিল যে আমরা তাদের আসহাবে কাহাবদের কবরকে আমরা মসজিদ বানিয়ে দেব। তাহলে আসুন, এখানে আসহাবে কাহাবদের কবরকে কি করা হলো? মসজিদ বানানো হলো। আসহাবে কাহাবদের কবর কি মসজিদ বানাই দেওয়া হলো। তাহলে মসজিদ কোথা থেকে আসলো? মসজিদ আদম আলাইহিস সালামের কবর মসজিদ, সুলাইমান আলাইহিস সালামের কবর মসজিদ, আসহাবে কাহাবদের কবরও কি মসজিদ। তো আসহাবে কাহাবদের কবর যখন মসজিদ বানানো হয়েছিল, তখন তো আমার নবী জীবদ্দশায় ছিল। আসহাবদের কাহাবদের অনেক আগে বানানো হয়েছিল, তারপরে অনেক পরে আমার নবী আসলেন ধরাধামে, এবং নবীর কাছে নাজিলকৃত কোরআনে বলা হচ্ছে আসহাবে কাহাবদের রওজাকে কবর বানানো হলো, মানে কবরকে মসজিদ বানানো হলো। এবার আসেন আরেকটা কথা বলি। দেখেন যে অলি বা মুর্শিদ বা রসুলের কবরকে মাজার বানানো হলো, এই ব্যাপারে আরেকটা আয়াত আমি দেখাই। সেটা হচ্ছে আপনার সূরা তওবার 108 নম্বর আয়াত। সূরা তওবার 108 নম্বর আয়াত দেখেন কি বলছে? লা তাকুম ফিহি আবাদান। তো লা তাকুম ফিহি আবাদান, এটা এই প্রসঙ্গে আমি আরেকটা 107 থেকে বলে আসি। দেখেন আল্লাহ বলতেছেন এই মসজিদ, আজকে যারা ইট বালু সিমেন্টে মসজিদ বানায়, সেখানে পূজা করে, সেখানে আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে, তাদের ব্যাপারে আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ সূরা তওবার 107 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযিনা আত্তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরান, যারা মসজিদ বানিয়েছিল ক্ষতি সাধন এবং কুফরি করার জন্য, ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিনা, এবং মুমিনদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য কি বানাইছিল? মসজিদ বানাইছিল। ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবলু, ইতিপূর্বে আল্লাহ রাসূলের সাথে যারা যুদ্ধ করত, এই মসজিদ তাদের ঘাঁটি হিসেবে বানানো হয়েছিল। ইরসাদান মানে ঘাঁটি, ওয়া ইরসাদান এবং ঘাঁটি হিসেবে বানানো হয়েছিল লিমান তাদের জন্য, হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবলু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে ইতিপূর্বে যুদ্ধ করেছিল। তারপরে ওয়ালা ইয়াহলিফান্না
ইন আরাদনা ইল্লাল হুসনা, আর হে নবী তারা আপনার কাছে এসে বলবে যে আমরা ভালো কাজের জন্য মসজিদ বানিয়েছিলাম। আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিতেছেন যে যারা এই মসজিদ বানিয়েছিল তারা মিথ্যাবাদী। আল্লাহ বলতেছে লা তাকুম ফিহি আবাদান, খবরদার সাবধান, আপনি এই ইট বালু পাথরের মসজিদে কখনো যাইবেন না। কেন যাইবেন না? যে এই ইট বালু পাথরের মসজিদ আমি আল্লাহর ঘর না। আল্লাহ তো বলে দিয়েছেন অফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা আমি তো তোমার কলবে থাকি, তুমি কি তা দেখো না? অতএব যে বান্দা আল্লাহর, যে বান্দা নবী বা রসুল বা মুর্শিদ ওলি মুর্শিদ হয়ে যায়, তার কলবে তো আল্লাহ থাকে। তাকে যেখানে কবরস্থ করা হয় ওই কবরটাই হলো মসজিদ। কি ওই কবরটা হলো মসজিদ? এই সুদের টাকা ঘুষের টাকা দিয়ে 6 তলা 8 তলা মসজিদ বানায় এসি লাগানো হয়, এটা মসজিদ নাই। এই জন্য আল্লাহ বলতেছেন লা তাকুম ফিহি আবাদান, খবরদার এই ইট বালু পাথর দিয়ে বানানো যে ঘর, এই ঘরের ভিতরে আপনি কখনো দাঁড়াইবেন না, কখনো যাইবেন না। এরপরে আল্লাহ বলতেছেন দেখেন কি, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন, লামাসজিদুন অবশ্যই একটি মসজিদ আছে, উসসিসা যেটা প্রতিষ্ঠা করেছি আমি, আলা তাকওয়া সত্যের উপরে, মিন আউয়াল ইয়াউমিন আলমে আরোহার দিন, আলমে আরোহার দিন যে মসজিদটা আমি সত্যের উপরে প্রতিষ্ঠা করেছি ওই মসজিদে আপনি যাইবেন। তার মানে ওইটা হলো মসজিদ, সেটা কি মুমিনের কলবে। এবার দেখেন আহাক্কু আন তাকুমা, ওই আন তাকুমা বিহি, হে নবী ওই মসজিদে যাওয়ার হক আছে আপনার, তার মানে ওলিদের কাছে যাওয়ার হক আছে আপনার। এবার বলছে ফিহি রিজালুন ইউহিব্বুল মুত্তাহিরিন ইউহিব্বু আই ইয়াত্তাহারুন, মানে সেখানে এমন কিছু মানুষ থাকে, এই মসজিদে এমন কিছু মানুষ থাকে, এমন কিছু পুরুষ থাকে, ফিহি রিজালুন, রিজাল মানে বহু বচন, রজুলুনের বহু বচন রিজালুন, সেখানে এমন কিছু পুরুষ থাকে, ইউহিব্বুল আই ইয়াত্তাহারুন, যারা পবিত্রতাকে কি করে ভালোবাসে, পবিত্রতাকে ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে। আসুন তাহলে এখানে বোঝা যাচ্ছে যে অলিদের কলব হচ্ছে মসজিদ। অলিদের কলব কি? অলিদের কলব মসজিদ, এই জন্য অলিদের রওজা মসজিদ, এই জন্য কি অলিদের রওজা মসজিদ, এইটা অরিজিনাল মসজিদ। এবার দেখেন সুরাই আপনার আল ইমরানের 81 নম্বর আয়াত আপনার আমি পড়ি, দেখেন কি বলছে। অলিদের এত গুরুত্ব কেন? অলিদের এত গুরুত্ব করে বলি, আপনারা শোনেন, দেখেন আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে আলমে আরোহার দিন অঙ্গীকার নিলেন। কি আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে আলমে আরোহার দিন অঙ্গীকার নিলেন কি, লাম্মা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা, যে অবশ্যই আমি তোমাদেরকে যে কিতাব এবং হিকমত দান করেছি, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের কাছে আমার রসুল যাবে, তোমাদের কাছে যে কিতাব প্রেরণ করেছি সেই কিতাবের সত্যায়ন করার জন্য বা সেই কিতাব প্রচার করার জন্য তোমাদের কাছে রসুল যাবে। লাতু মিনুন না বিহি, তোমরা রসুলের প্রতি ঈমান আনবে। কাদের বলছে আল্লাহ? আলমে আরোহার দিন নবীদেরকে আল্লাহ বলে দিচ্ছেন, সতর্ক করে বলে দিচ্ছেন যে তোমাদের কাছে আমার রসুল যাবে। রসুল মানে সম্যক গুরু, বুঝে রাখেন, রসুল মানে সম্যক গুরু। নবীরা রসুল হতে পারে, তো সব নবী রসুল নয়, একমাত্র রসুল হচ্ছে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি নবী এবং উনি রসুল, আর কোন নবী রসুল না। সব নবী কিন্তু রসুল না, রসুল হচ্ছে শুধু মোহাম্মদ। এবং মাঝে মাঝে যেমন আসিফ বিন বারখিয়া সুলাইমান আলাইহিস সালামের সময় ছিল আসিফ বিন বারখিয়া, হযরত মুসা আলাইহিস সালামের সময় ছিল হযরত খিজির আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামের সময় ছিল তার মেজ ছেলে হাবিল আলাইহিস সালাম, উনি রসুল। তাহলে বোঝেন যে লাতু মিনুন না বিহি, তোমরা অবশ্যই তাদের প্রতি ঈমান আনবে। কাদের বলছে? নবীদের বলছে যে তোমাদের কাছে রসুল যাবে, মানে সম্যক গুরু ওলি মুর্শিদ, ওলিরা তোমাদের কাছে যাবে যারা আল্লাহর পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত। রসুল হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত, আর নবীরা হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে কিতাব প্রাপ্ত, কিতাব নিয়ে আসে, তারা ওহী প্রাপ্ত। পার্থক্য এখানে। এবার বলছে ওয়ালাতান সুরুন্না লাহু, আর তোমরা তাকে সাহায্য করবে। কি বলছে? লাতু মিনুন্না বিহি, তাদের প্রতি তোমরা ঈমান আনবে, ওয়ালাতান সুরুন্নাহু, এবং তাদেরকে তোমরা সাহায্য করবে। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকা ইসরি। যাক এই পর্যন্ত। তাহলে আপনার বোঝা গেল যে আল্লাহ তাআলা আলমে আরোহার দিয়ে সমস্ত নবীদেরকে ডেকে বললেন, কি বললেন? যে তোমাদের কাছে আমি যে কিতাব দিয়েছি
তোমাদের কাছে আমি যে হিকমত দিয়েছি, সে তোমাদের কিতাব এবং হিকমত সত্যতা প্রসার করার জন্য, সত্যায়ন করার জন্য আমি তোমাদের কাছে অলি প্রেরণ করব। সেই অলিদের প্রতি ঈমান আনবে। ছোটখাটো ব্যাপার নয়, অলিদের প্রতি নবীদেরকে ঈমান আনতে বলছে। লাতুমিনুন্না বিহি, তাদের প্রতি তোমরা ঈমান আনবে। ওয়ালা তানসুরুন্নাহু, এবং তাদেরকে তোমরা সাহায্য করবে। কার বলছে? নবীদেরকে বলছে অলিদের সাহায্য করতে। তাহলে আপনারা কি ছোটখাটো মনে করেন? হ্যাঁ, অলিদেরকে আজকে মাজার পূজারি বলে গালি দেন। ওই মাজার হচ্ছে অরিজিনাল মসজিদ। তোমরা মসজিদ বানাইছো, কোরআনের একটা আয়াত দেখাও যে মসজিদ আল্লাহ বানাইতে বলছে। তোমরা একটা আয়াত দেখাও, আল্লাহ বলছে যে তোমরা মসজিদ বানাও, তোমরা মসজিদ বানায় মসজিদে নামাজ পড়ো, এমন একটা আয়াত দেখান। আমি মাইনুল কবির চ্যালেঞ্জ করলাম, এমন একটা আয়াত আপনারা দেখাইতে পারবেন না কোরআনে। তাহলে কিসের মসজিদ? আপনাদের এই মসজিদ শয়তানের ঘর, ইবলিসের ঘর। এই মসজিদ আল্লাহর মসজিদ নয়। এই মসজিদ পোড়াই দেওয়ার কথা, এই মসজিদ ভেঙ্গে বলার কথা। কারণ এটা নবীর সাথে যারা যুদ্ধ করে তাদের ঘাঁটি। এখনো দেখেন এই যুগেও যারা নবীর সাথে যুদ্ধ করে তাদের ঘাঁটি মসজিদ। অত সহজ নয়। আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন তার অলিদের ব্যাপারে, যে অলিদের প্রতি তোমরা ঈমান আনবে এবং তাদের সাহায্য করবে। ছোটখাটো ব্যাপার নয়, এটা কঠিন ব্যাপার। এবং আল্লাহ কার কোথায় থাকে? আল্লাহ বলে নাই আমি মসজিদে থাকি, ইট বালু পাথরের মসজিদে থাকি। তাহলে ইট বালি পাথরের মসজিদ যদি আল্লাহর হতো, তাহলে হাজার হাজার মসজিদ সাগরে ভেঙে যেত না, নদীর ভাঙ্গনে চলে যেত না। আল্লাহ তাকে ঠেকায় রাখতেন। অথচ ঠেকালেন সুরেশ্বরের জান শরীফ বাবার রোজা ভেঙে গেল না, নদীতে ভেঙে গেল না। চন্দ্রকোনার পীর সাহেবের রোজা নদীর কিনারায় দাঁড়িয়ে আছে, যান সেখানে সিরাজগঞ্জে, সেখানে নদীতে ভেঙে গেল না। এরা আল্লাহর ঘর হলো অলিদের রোজা, হচ্ছে অরিজিনাল মসজিদ। এই মসজিদ কখনো বিলীন হতে পারে না। তোমরা যারা এই মসজিদ ভেঙেছো, তোমাদের উপরে আল্লাহ লানাত হবে। কারণ আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে, আলা ইন্নাল্লাহু আউলিয়া খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত। সাবধান করে দিলেন আল্লাহ, যে সাবধান, আমার অলিদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো ফিকির নাই। তাহলে সেই অলিদের উপরে তোমরা যে আঘাত করো, এই আঘাত তোমাদের উপরে উল্টা আসবে, এটা অপেক্ষা করো। আজকে তোমরা মসজিদ বানায় আল্লাহর উম্মত দাবি, আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করো। আজকে কসবাই মিলাদুন নবীর মিছিলে তোমরা ৩৭ জন লোককে তোমরা কুপায়ে রক্তাক্ত করে হাসপাতালে পাঠালে। তারা মুহুর্মু অবস্থায় আছে হাসপাতালে, মৃত্যু শয্যায় বসে কাঁদছে। তোমরা কোন নবীর উম্মত? কিসের নবীর উম্মত? তোমরা তেজিদের বংশধর। তাহলে আজকে অরিজিনাল মসজিদে না গিয়ে যারা এই ইট বালু সিমেন্ট পাথরের মসজিদে যান, বেশক তারা আল্লাহ প্রদত্ত বিধান কুরআনের বিপরীতে মসজিদ খাড়া করেছেন। অতএব এই মসজিদে যারা যায় তারা কাফের এবং তারা জাহান্নামী। এটা আমার কথা নাই, কোরআন। আমি যে কয়েকটা আয়াত দিলাম, আয়াত করে আপনারা মিলেই দেখেন। সূরা জারিয়াত ২১ নম্বর আয়াত, সূরা কাহাফের ২১ নম্বর আয়াত, ওলিদের রওজা মসজিদ বানাতে বলেছেন। সূরা তওবার ১০৭, সূরা তওবার ১০৮, এই ৪টা আয়াত আপনারা ভালো করে জাস্টিফাই করেন। এবং সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াত, যে ওলিদের ব্যাপারে আল্লাহ নবীদের কাছ থেকে কি নিলেন? অঙ্গীকার নিলেন, তাও আলমে আরো হয়। তার অলিরা তখন আসবে, নবীদের কাছে আসবে। এক নবী থেকে আর এক নবী পর্যন্ত মাঝখানের গ্যাপগুলো কারা মিটাবে? অলিরা মিটাবে। অলিরা চলমান থাকবে, অলিরা শেষ হবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, উনি রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, এবং শেষ নবী। একমাত্র নবী এবং রাসূল দুইটা হয়েছেন আমার নবী। নবীরা আখের জানে না, নবীরা ওহীর দ্বারা আখের জানে। আর রাসূল যিনি, উনি আখের জানে, কারণ উনি ইলহাম প্রাপ্ত। এই জন্য নবী আর রাসূলের মধ্যে অনেক ডিফারেন্স। নবী হচ্ছেন মানে আল্লাহ প্রদত্ত কিতাব আনিত যিনি, আর ওহী দ্বারা প্রচালিত যিনি, উনি নবী। আর রাসূল হচ্ছেন যিনি আল্লাহ প্রদত্ত এলহাম প্রাপ্ত, যিনি এলহামের মাধ্যমে আল্লাহর কাছে সর্বক্ষণ আল্লাহর সাথে যোগাযোগ, উনি হচ্ছেন রাসূল। ওনাই রাসূল ৪ ভাষায় ব্যবহার হয়: রাসূল, মুর্শিদ, ওলি, হাদি। রাসূল, মুর্শিদ, ওলি, হাদি ৪টা ভাষায় আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহর ওলিদেরকে ৪ নামে আল্লাহ ডেকেছেন। এই জন্য রাসূল হচ্ছেন আমার রাসূল। মুনার পরে মাওলা আলী, হাসান, হুসাইন, এই মাওলা আলীর কাছ থেকে ৬ জন খিলাফত প্রাপ্ত, তারাও রাসূল। এইভাবে সারা দুনিয়াতে অলিদের বিচরণ একদম পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত থাকবে। কারণ এই সুন্দর পৃথিবী ধ্বংস হবে না, এভাবে চলতে থাকবে। মোল্লারা বলে কেয়ামত হবে, কেয়ামত এসে যাচ্ছে, আসলে বুয়া কথা, মিথ্যা কথা। এটা কেউ কান দিবেন না।
কিয়ামত হবে না। কিয়ামত শব্দের অর্থ শেষ দিবস। আপনার শেষ দিন, এই দুনিয়া থেকে আপনি যেদিন চলে যাবেন ওই দিন হচ্ছে কিয়ামত। আর অন্য স্পেশাল করে কোনো কিয়ামত নাই। তো আসুন আমরা সবাই মিলে আল্লাহর বানানো মসজিদ, আল্লাহ যেখানে মসজিদ বানাতে বলছে অলিদের রওজা, আমরা সেই অলিদের রওজা মসজিদ ওখানে গিয়ে অলিদেরকে ওসিলা করে আল্লাহর কাছে চাবো, তাহলে আমরা পাবো। তা নাহলে এই মসজিদের মধ্যে সারা জীবন আপনি কান্দে কপালে দাঁত ফেলায় দেন, কিছু পাইবেন না। কারণ আল্লাহর মসজিদ নয়। ওখানে শুয়ারের টাকা, হারামের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, নটি বিশ্বার কামাইয়ের টাকা, সব টাকা, লুটের টাকা, ছিনতাইয়ের টাকা দিয়ে বানানো হয় মসজিদ। আল্লাহর মসজিদ কখনো লুটের টাকা, চিন্তার টাকায় বানানো হয় না। ওটা কখনো আল্লাহর মসজিদ নয়। আল্লাহ নিজেই বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার অন্তরে থাকি হে বান্দা, তুমি কি তা দেখো না? তার মানে কি? আল্লাহর মসজিদ হচ্ছে মমিনের কলব। আর মমিনকে যখন মাটি দেওয়া হয়, মাটিতে রাখা হয়, তার ওই রওজাটাকে বানানো হয়, যেটা এটার নাম হলো মসজিদ। অতএব আসুন আমরা সকলে ভুল পথ থেকে সৎ পথে, সঠিক পথে আসি। আমি মাইনুল কবির এই আশাটা আপনাদের কাছে রাখি যে সত্য মসজিদ হতো অলিদের কবর, অলিদের রোজা, অলিদের মাজার হলো অরিজিনাল মসজিদ। আর এই যে মসজিদ বানানো হয়েছে এটা ইবলিসের ঘর। অতএব এই ঘরে আল্লাহ থাকে না, এ ঘরে আল্লাহ থাকে না। এ ঘরে ইবলিস সেজদা দেয়। ইবলিস যেমন 2 লক্ষ কোটি বছর সেজদা দিছে, এরকম ঘরের মধ্যে সেজদা দিছে, এরকম সারা জায়গায় সেজদা দিছে, সেখানে আল্লাহ থাকে না। আল্লাহ যেখানে থাকে মুমিনের কলব, আদম সন্তানের কলব, আদম সন্তানকে ইবলিস কখনো সিজদা দেয় না। এই মসজিদে যারা সিজদা দেয় তারা আদম সন্তানকে সিজদা দেয় না, বলে শিরক। এই জন্য এরা শয়তানের দল, এরা ইবলিসের দল, এরা মুনাফিক, এরা জাহান্নামী, এরাই কাফের। অতএব এদের থেকে একমাত্র আল্লাহ যদি আপনাকে আমাকে বের করে ওলিদের সান্নিধ্যে আনে, তাহলে আমরা সৎপথ প্রাপ্ত হব। অন্যথায় আমাদের বাঁচার কোনো পথ নাই। আমাদের আবার পুনর্জন্ম নিতে হবে, পুনর্জন্ম আসতে হবে। এটা অবশ্যই সত্য কথা, কোরআনে বর্ণিত। পুনর্জন্ম 63টার মতো আয়াত আছে পুনর্জন্ম নিয়ে। আপনারা এই ব্যাপারে ওয়াকিবহাল হন, আমি এটাই আপনাদেরকে জানাই। তো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করবেন। তো আমি আমার শেষ সালাম পাক পাঞ্জাতনের পাক দরবারে, আমার মুর্শিদ হযরত মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহির পাক কদমে, বাবা শাহ আলী রহমতুল্লাহ আলাইহির পাক রওজায় রেখে এখানে শেষ করছি। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে সকলকে আবারও জানাই শুভেচ্ছা, অভিনন্দন। জয় গুরু। আবার দেখা হবে অন্য ভিডিওতে।